হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমেলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার, আবারও চলে এসেছি সকালবেলা ছাদ বাগানে। সকালের এই সৌন্দর্যটা নিজে উপভোগ করলাম, সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আমাদের এই ওলকপি বাগানটা এত তাড়াতাড়ি বেড়ে গিয়েছে, কি বলবো তোমাদের। আর ছোট্ট ছোট্ট ওলকপি ধরেছে, একটু ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পারবে। সাথে ওলকপির পাশেই লাগানো হয়েছে বিটের বাগান। ছোট বড় অনেকই বিট লাগানো আছে এখানে, তবে যেগুলো বড় হয়েছে সেগুলোই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। ছোটো ছোটোগুলো নতুন বসানো হয়েছে, তোমরা সেগুলো তোমাদের আর কি ক্যামেরায় ধরা পড়ছে না। যাই হোক, এই যে জানলার বাইরেটা আসলে এই কচু পাতাগুলোকে দেখলে আমার ভীষণ ভালো লাগে। তার কারণ তারা সূর্যের অপেক্ষায় থাকে। সত্যি কথা বলতে শুধুমাত্র সূর্যের আলো পাওয়ার জন্য প্রত্যেকটা ইনডোর প্লান্টের গাছগুলো সূর্যের দিকে আর কি ঘুরে যায়, কোন দিক থেকে আলোটা আসবে। ইনডোর প্লান্ট বলি আমরা ঠিকই, কিন্তু কোনো গাছই কিন্তু ইনডোর প্লান্ট না। সব গাছেদের জন্যই সূর্যের আলো ভীষণ দরকার। তো গাছগুলো সূর্যের আলো পাওয়ার জন্য যে দিক থেকে আলো আসে সেই দিকেই ঝুঁকে যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার, জানো তো। তো সেই জন্য না গাছগুলোকে মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, না হলে কিন্তু ওই দিকেই গাছটা আস্তে আস্তে হেলতে হেলতে বড় হয়ে যাবে। চলো চা খেয়ে নিলাম গরম গরম, সাথে দুটো বিস্কুট, তাও আবার বেকারির বিস্কুট। তো আমার বেশিরভাগই বেকারির বিস্কুট খাওয়া হয় না, যেহেতু দোকান আছে, দোকানে বিস্কুট রয়েছে আর প্যাকেট ধরে নিয়ে চলে আসি। আর সত্যি কথা বলতে কি, বেকারির কাছে তো বিভিন্ন ধরনের বিস্কুট থাকে, তো এক এক সময় এক এক রকম বিস্কুট খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একঘেয়েমি বিস্কুট খেতে একদমই ভাল লাগে না চায়ের সাথে। তো যাই হোক, চলো, ওই যে গতকালকে অর্ডার হয়েছিল, আজকে রাত্রে রুটি বানাতেই হবে। কেননা গতকাল ছিল রবিবার, আর রবিবার তো মাংস হবেই, কম হোক বেশি হোক রবিবারে মাংসও রান্না করতেই হবে। তো তার জন্য যেহেতু মাংস রান্না করেছি, আর শীতকালের দিনে রাত্রে একটু রুটি মাংস খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো সবারই। কিন্তু বিশ্বাস করো, এই যে রুটি লুচি আমি একদম পছন্দ করি না। রুটিটা যদিও একটু পছন্দ করি, লুচি আমি একদম অপছন্দ করি। আমি বাদে বাড়ির সবাই লুচি যে এত পছন্দ করে, তাদের যে কি প্রিয় লুচি। সকালবেলায় যদি লুচি তরকারি দাও কোনো কথাই নেই, সাথে রাত্রেও যদি লুচি তরকারি দাও, ওহো, আর কোনো ব্যাপারে নেই, কোনো কথাই হবে না, জানো না। তো যাই হোক, লুচি খেলে আমার বমি পায়, গা হাত পা পাকায়, ঠিক আছে, আমি একদম খেতে পারি না। সত্যি কথা বলতে রাতে একদমই খাওয়া আমি বন্ধ করে দিয়েছি। কোনো রকম যদি ভাত খাই তো 2 থেকে 3 গাল ভাত খাই, এর বেশি খাই না। আর রুটি হলে হয়তো যেহেতু ছোটো ছোটো রুটি, তো 2 থেকে 3টে রুটি হয়তো খাই। তবে রুটিটা বর্তমানে এখন আলিশিতে করাই হচ্ছে না বলতে পারো। আর কি বলো তো, ওই গরম গরম ভাত করি, সবাই ওই আসে অনেক দেরিতে, তখন ওই মনে হয় তাদের যে একটু গরম গরম কিছু হলে ভালো হয়, যার জন্য ওরা আসার আগেই ভাতটা নামায় আর কি, গরম থাকে, তো কিছু বলে না। এই জন্য গতকালকের রুটি করেছিলাম, তার একটু আটার গোলা রয়ে গিয়েছিল। মেয়ে তো স্কুলে যাবে, আজকে সোমবার, স্কুল খুলে গেছে, বইও দিয়ে দিয়েছে, তাই ভাবলাম যে আটা দিয়ে একটু পরোটা বানিয়ে দিই, ওকে টিফিনে দিয়ে দেবো। মাঝে মাঝে টিফিন নিতে চায় না, আবার মাঝে মাঝে বাহানা করে এটা করে দাও ওটা করে দাও, তো স্কুলে তো খেতেই চায় না। সত্যি কথা বলতে কি, স্কুলের খাবার দাবারও খুব একটা ভালো লাগে না খেতে। আর কি, অতগুলো বাচ্চা রান্নাবান্না এক জায়গায় করে, তারা কতটুক কী করে বুঝতেই পারছো। তো ও একদমই খেতে চায় না স্কুলের রান্নাবান্না। দেরি হয়ে গেছে আজকে অনেকটা,
তো তার জন্য আর কি ওকে খাইয়ে দিচ্ছি। খাইয়ে মাঝে মাঝেই দিতে হয়, প্রায়ই দিতে হয় খাইয়ে, ঠিক আছে। যেদিনই ওর ভরসায় ভাতগুলো ফেলে রাখি সেই দিন ভাত আর পেটে যায় না, ওই কোনো রকম মানে অর্ধেকটা খায় আর অর্ধেকটা ফেলে দেয়। তো এখন স্কুলে যাবে আর আজকে অনেক দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি ওকে রান্নাঘরে দাঁড়িয়েই। মানে বসে যে খাওয়াবো সেইটুক সময় নেই, বসতে গেলেও হয়তো দেরি লাগবে, এই কারণে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাইয়ে দিলাম। মেয়ে স্কুলে চলে গেল আর তারপরে হচ্ছে বাজার থেকে নিয়ে এসছে মাছ। বললাম যে কিছুতেই মাছ এনো না আজকের দিন, কালকে তো মাংস খেলাম, একটু হালকা পাতলা কিছু করি। হালকা পাতলা বলতে কি জানো তো, হালকা পাতলা বলতে আমি ডাল করি আর আলু সিদ্ধ, ব্যাস। হয়তো পাঁপড় ভাজা কিংবা সাথে একটা ভাজাভুজি থাকলো, ব্যাস, এটাতে না হবে না, ঠিক আছে। নিয়ে এলো বাজার থেকে মাছ, ছোট হচ্ছে নিয়ে এসেছে আমোদি মাছ আর তার সাথে নিয়ে এসছে বেলে মাছ। তো এগুলো হচ্ছে ঝাল খাওয়ার মাছ, তো তাই আজকে করলাম হচ্ছে এই মাছের ঝাল রান্না করেছিলাম। তো ছোট ছোট মাছ একটু কাটতে সময়ও লাগে, আর বিশ্বাস করে এই মাছ কাটাতে না এখন হেভি আলস্যি লাগে, মাছ কাটতে ভালোই লাগে না আমার। বড় মাছ হলে কেটে নিয়ে আসে, কিন্তু হচ্ছে ছোট মাছগুলো না ওরা কেটে দেয় না। কেটে দেয় না মানে কি, আলাদা করে কাটতে গেলে হচ্ছে একটু খরচা বেশিই পড়ে যায় বলতে পারো। তো তার জন্য আর কি ছোটো মাছগুলো আর কেটে আনে না, যখনই নিয়ে আসে ছোটো মাছগুলো আমার হচ্ছে কাটতে অনেক সময় লেগে যায়। আর ওদিকে মানে রান্নার সব কিছু গোছগাছ করে রেখে এসেছি ঘরটা পরিষ্কার করতে। ঘরটা পরিষ্কার করেছি অনেক বেলায়, আমার এরকম বেলায় হয়ে যায় ঘর পরিষ্কার করতে, কারণ বাইরের কাজ সেরে আমি হচ্ছে ঘরে যাই। এক একজনের সংসারের হচ্ছে নিয়ম কানুন সব কিছুই এক এক রকম, কাজ আমাদের সবটাই এক, কিন্তু এক একজনের করার ধরনটা আলাদা। যার যেভাবে সুবিধা হয় সে সেইভাবে সংসারটা পরিচালনা করে। আমার দিক থেকে কি বলো তো, আমার দিক থেকে হলো সকাল 10টা, 10:30 কি 10:30টার মধ্যে তুমি সংসারের কি করলে না করলে দেখার দরকার নেই, কিন্তু টাইম হয়েছে খেতে দাও, দুপুর 3টে, ব্যাস খেতে দাও। হ্যাঁ, মিনিমাম এক ভাগে ভাত তরকারি করে তাদেরকে খেতে দাও। এই হচ্ছে আমার হচ্ছে বাড়ির সবার আর কি বক্তব্য। তো যার জন্য আগে রান্নাবান্নার মানে দিকে তাকাতে হয়, তারপরে বাদবাকি কাজ। তো এই জন্যই আর কি সব কিছু ফেলে রেখে আমি আগে চেষ্টা করি টাইমের মধ্যে রান্নাটা করে ফেলার। এই যে মশলা করে নিলাম দেখলে একটু আগে, ওই ঝালটা রান্না করব তাই সর্ষেটা বেটে নিলাম আর কি। আর এদিকে করেছি ধনেপাতা চাটনি। তো ধনেপাতার এই চাটনিটা টমেটো, রসুন, তারপরে সর্ষে দিয়ে করেছি। সত্যি গরম ভাতে এই ধনেপাতা চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে। চলো গল্প করতে করতে আজকে সংসারের সমস্ত কাজগুলো সেরে ফেললাম। গরম গরম মাছের ঝোলও নামিয়ে ফেললাম। দুপুর হয়েছে, মেয়েও বাড়িতে আসবে একটু পরে, স্কুল থেকে আনতে গেছে, আসলে আর কি খাওয়া দাওয়া হবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি সম্পূর্ণ দেখো। জানি এই কথাগুলো অনেকেই হয়তো শুনতে পাবে না, কারণ তারা তো এত পর্যন্ত আসবেই না। তো রিকোয়েস্ট তবুও সবার কাছে, সবাই সহযোগিতা করো, নইলে কিন্তু আমরা কেউ এগোতে পারবো না। চলো আজকের ভিডিওটা এইটুকু, সবাই ভালো থেকো, টাটা, বাই।